হরে কৃষ্ণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচলং পঙ্গুলঙ্গায়তে গিরি যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি, আমি আপনাদেরকে যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই এবং ধর্মকথা শ্রবণ করাই, কিছু না কিছু সংক্ষিপ্ত প্রভুপাদের শ্রী চৈতন্য মঠ, প্রভুপাদের প্রতিষ্ঠিত মঠ বিগ্রহ, এবারে শ্রী রূপানুগ ভজনের নিয়ম নিষ্ঠা অনুযায়ী গৌরহরির পথ অনুসরণ করেছেন প্রভুপাদ। তার বাণী জগতে দেশে বিদেশে ছড়িয়ে দিতে বলেছেন তার ভক্তদেরকে। সেই বাণী আপনারা শ্রবণ করুন। আমি সেই মঠের লেখা গ্রন্থ থেকে তার ভগবানের হরি ভজনের নিয়ম নিষ্ঠা আমি আপনাদেরকে বলছি। সাধু কিভাবে চলতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে ভগবানের সাধন ভজন করতে হয়। স্বয়ং নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসেন তত জয় মুদীয়য়ে। স্বয়ং নারায়ণ যদি নিজে দিয়ে দেন তাহলে তার কিছু দেওয়ার বাকি থাকে? কিন্তু ভগবত ভক্ত সম্পূর্ণভাবেই ভগবানকে দিয়ে দিতে পারেন। হিংসা করবার জন্য গুরুগিরি করো না, নিজে বিষয়ে ডুবে যাবার জন্য গুরুগিরি করো না। কিন্তু যদি তুমি আমার নিষ্কপট ভৃত্য হতে পারো, আমার শক্তি লাভ করে থাকো, তাহলে তোমারই ভয় নাই। মহান্ত গুরুদেবকে ভগবান হতে অভিন্ন ও ভগবানের প্রকাশ মূর্তি না বলিলে কোনো দিন ভগবানের নাম মুখে উচ্চারিত হবে না। মহাজনের অনুসরণই আমাদের একমাত্র সেতু। জীব নিজে শত গ্রন্থাদি পাঠ করিয়া বা নিজের মনোমত ভজনের অভিনয় করিয়া নিজের মঙ্গল সাধন করিতে পারে না। ভগবান নিজেই নিজের সেবা শিক্ষা দেবার জন্য গুরুরূপে অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভুর কি সন্ন্যাস নেওয়ার দরকার ছিল? তিনি তো নিজেই ভগবান, তার কি হরিভজনের দরকার ছিল? তিনি নিজে ভক্তভাবে আমাদেরকে ভগবানের সেবা পূজার পথ, কীভাবে ভগবানকে আরাধনা সেবা পূজা করতে হয়, গুরুকে পূজা করতে হয়, গুরু জ্ঞানে গোবিন্দকে পূজা করতে হয়, গোবিন্দ জ্ঞানে গুরুকে সম্মান করতে হয়, সেই পথগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন। সেই পথ অনুসরণ করে আমরা চলব। এটা প্রভুপাদের বাণী। আমাদের চলা উচিত গৌড়ীয় ভক্তদের। হরিকথার নামে বর্তমানকালে যারা লোককে বিপদগামী করছেন, তাদের নিকট হতে বঞ্চিত হয় বর্তমানের একটা ধর্মযুগ হয়ে দাঁড়িয়েছে। নির্ভীক হয়ে যে নিরপেক্ষ সত্য কথা বলা হচ্ছে, শত জন্ম পরেও শত যুগ পরে কেউ না কেউ ইহার নিগূঢ় সত্য বুঝিতে পারিবে। কষ্ট জর্জিত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়ায় পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। শত কষ্ট এবং নিজের গলিত রক্ত দিয়ে শেষ চেষ্টা করে তবুও মানুষকে বোঝানো যায় না। আমরা কোনো প্রকার কর্মবীরত্ব বা ধর্মবীরত্বের অভিলাষী নহি, কিন্তু জন্মে জন্মে শ্রী রূপ প্রভুর পাদ পদ্মের ধূলি আমাদের স্বরূপ, আমাদের সর্বস্ব। যাহারা প্রত্যক্ষ লক্ষ্য নাম গ্রহণ করেন না, তাহাদের প্রদত্ত কোনো বস্তুই ভগবান গ্রহণ করেন না। অনুযুক্ত অবস্থায় শিরাদার দাস্য সৌভাগ্য লাভ ঘটে না। যাহারা অনর্থযুক্ত অনধিকার অবস্থায় পরম পেষ্ট সেবিকা শিরাধার অপাকৃত লীলার আলোচনার চলায় তৎপর হন, তাহারা ইন্দ্রিয়া রামী ও প্রচ্ছন্নভোগী প্রাকৃত সহজিয়া। শ্রীনাম গ্রহণ করিতে করিতে অনর্থ অপসারিত হইলে শ্রীনামের রূপ ও গুণ ও লীলা আপনা হইতে স্ফূর্তি প্রাপ্ত হইবে। চেষ্টা করিয়া
ত্রিমিমভাবে রূপ ও গুণ লীলা স্মরণ করিতে হইবে। সকলের রূপ ও রঘুনাথের কথা পরম উৎসাহের সহিত প্রচার করুন। শ্রী রূপানুগণের পাদ পদ্ম ধূলি হওয়াই আমাদের চরম আকাঙ্ক্ষা বিষয়। শত বিপদ শত গঞ্জনা ও শত লাঞ্ছনায় হরিভজন ছাড়িবে না। জগতে অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণ সেবার কথা গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হবেন না। নিজ ভজন নিজ সর্বস্ব কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়িবেন না। তিনাদপি শুনেছেন ও তরুরূপী সহিষ্ণুনা ন্যায় সহিষ্ণুনা হরে হয়ে সর্বক্ষণ হরি কীর্তন করিবেন। মানে শ্রবণ কীর্তন ছাড়বেন না। শত অপরাধ লাঞ্ছনা গঞ্জনা অপমান, সাধুদের কোনো মান অপমান সবার ঊর্ধ্বে, তাদের মান নেই অপমান নেই, সব অহংকার নেই, সর্বস্ব গোবিন্দ চরণে গুরুর চরণে ত্যাগ করেছেন, দিয়ে দিয়েছেন। তাই হরিভজন আমাদের করা একমাত্র কর্তব্য। এখানে কোনো লজ্জা ঘৃণা মান অপমান বোধ রাখলে চলবে না। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। রাধারানী টিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি আবার আপনাদেরকে অনুরোধ করে বলছি, ভক্তবৃন্দরা আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।